ঘুম থেকে উঠে দেখি বাইরেটা পুরো কুয়াশায় ভরা। আর আজকে সকালটা শুরুই হয়েছে এই কুয়াশা ভরা আকাশ নিয়ে। তারপর আমি নিচে গেলাম আর এখানে টোগোটা বসে আছে একা একা। যে টোগো এখন সকালবেলা ওকে দেখাই যায় না, প্রায় 12টা বাজলে তখনও ঘুম থেকে ওঠে। সে আজকে সকাল সকাল উঠে গেছে। তো তার কারণটা হচ্ছে বাড়িতে আজকে কেউ নেই। তো সকাল সকাল উঠে ও দেখেছে কেউ বাড়িতে নেই, তো ও একটু ভয় পেয়ে রয়েছে। তো এক কাপ চা নিয়ে আজকের দিনটা শুরু করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু উই আর ফ্যামিলি। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন কোনো লং ভিডিও দেওয়া হয়নি, তো আজকে ভাবছি আজকে একটা লং ভিডিও দেবো তোমাদের। আর আজকেই হচ্ছে 14th jan, তো আজকে হচ্ছে সানডে। আর আজকে বাড়িতে কেউ নেই বলতে আমি, আমার হাজব্যান্ড আর ছেলে আছে। বাবা মা আর বোন আর কি গেছে একটা ট্রিপে। জায়গাটার নাম ঠিক আমি জানি না, বাট ওই মেদিনীপুর দিকে আর কি ঘুরতে গেছে। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, বাট এই ঠান্ডায় আমরা আর রিস্ক নিলাম না, কেন সঙ্গে বাচ্চা রয়েছে। আর একদম ভোরবেলা সেই 4:30টার সময় ওরা বেরিয়েছে, তো সেটা পসিবল হতো না আমাদের ক্ষেত্রে, এই জন্য আমরা যাইনি। তো এখন আছি আমরা 3 জন বাড়িতে, আর এখন সবাই ঘুমাচ্ছে। ঘুরতে বাজে এখন 8টা। আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে, কারণ সকালে উঠে সবাই আগে ব্রেকফাস্টটাই করবে। তো যাই হোক, আর কি ঠান্ডা পড়েছে, মানে হাত পা কাজ করছে না লিটারালি। সকাল সকাল যখন দেখবে কাজ থাকে না, অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। যতই ঠান্ডা থাকুক, আজকেও সেম হয়েছে। যেহেতু মা নেই, তো পুরো লোডটা আমার উপর। যোগাযন্ত্রী করার থেকে আরম্ভ করে রান্না করা সবকিছুই আমার। দেখি কি ম্যানেজ করি। আর এখানে সকালে বসিয়ে দিচ্ছি, এখানে আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আজকে একটু আলুর দম করবো, আর সঙ্গে দেখি কি করি, পরোটা করি কি রুটি করি, কি এখন উঠলে জানতে পারবো ওরা কি খেতে চায়। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এন্ড অব্দি দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এইবার শীতকালে আর আলুর দম খাওয়াই হয়নি আমাদের, তো আজকে তাই ভাবলাম যে আলুর দমই করে নিই। তো শীতকালে এই নতুন আলু খাওয়ার মজাটা আলাদা, কিন্তু এখন আর সেই মজাটা পাওয়া যায় না। তো ঝটপট আমি আলুর দমটা বসিয়ে দিলাম। তো হাজব্যান্ড আর ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো তাই বেডটা আমি গুছিয়ে নিলাম। তো আমি দেখেছি আমি যখন একা থাকি আমি কাজগুলো ভীষণ গুছিয়ে করতে পারি আরো বেশি, কেন আমি তখন মাথায় একটা স্ট্রেস থাকে যে এটার পর এটা করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। আর আজকে ভাবলাম লুচি করব, তো লুচির সাথে আলুর দম জমে যাবে। তো এই দিকে আমার হাজব্যান্ড আর কি লুচিগুলো বেলে দিচ্ছিল। তো আজকে আমার হাজব্যান্ডেরও ছুটি, তাই চলে এসছে রান্নাঘরে। তো যখন আমি এরকম একা থাকি ও একটু হেল্প করে দেয়। তো লুচি তো আমি ঠিক করে বেলতে পারি না, সেই কারণে আর কি ও হেল্প করছে, না হলে লুচির থেকে রুটি হয়ে যায় আমার। তো সেই কারণে আর কি বেলে দিচ্ছিল। তো ও এত বড় বড় বানাচ্ছে, তো ওইটা নিয়েই আর কি আমরা কথা বলছি যে লুচি হচ্ছে না, আজকে রুটি খেতে হবে। আর সকালবেলা যেহেতু বাবারা বেরিয়েছে, তো প্রায় 4:30টার সময় বেরিয়েছে, তো ওদেরকে আর কি সি অফ করতে ও নিচে নেমেছিল, তারপর দরজা টরজা দিয়ে আর কি তারপর আবার ঘুমিয়েছে। তো শীতকাল আসলেই নানান রকম খাবার খেতে ইচ্ছে করে, যেটা গরমকালে একদমই করে না। তো এই জন্যই শীতকালের মজাটাই আলাদা হয়। তো শীতকাল মানেই হচ্ছে ঘুরতে যাওয়া, পিকনিক করা, নানান রকম খাবার খাওয়া, তাই তো? তোমাদের কি মনে হয়? তো এখানে নিয়ে নিলাম আমাদের ব্রেকফাস্ট। তো এবার দুপুরের রান্নার প্রিপারেশন করব। আজকে তো সানডে, তো মাংস তো হবে, তার সাথে উচ্ছেটা ভাজবো। তো উচ্ছে আমাদের এমনি কুচিয়েই ভাজা হয় আলু দিয়ে, কিন্তু আজকে যেহেতু আমরা দুজনই রয়েছি, তো এরকম গোল গোল কেটে নেব। আর এরকম খেতে কিন্তু আলাদাই মজা লাগে। আর এখানে মাংসের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। আর এদিকে ছেলেকে কিছু অঙ্ক দিয়ে এসেছিলাম, তো ওর হয়ে গেছে, তো সেটা দেখাতে এসছে আমাকে। তো হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো চলে এসছি এখন রান্নাঘরে। আর ব্রেকফাস্ট করার পরেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি আর কি রান্নাটা সেরে নেবো আজকে, যেহেতু আজকে সেরকম কিছু নেই। তো একটা চিকেন হবে, আজকে তো সানডে, তো চিকেন হবে আর ইচ্ছে ভাজা হবে, আর কিছু করবো না। তা আপাতত এটাই ভেবেছি। তারপর কিছু কাজ আছে, ওগুলো করবো। তো বাড়িতে কেউ না থাকলেও ফাঁকা ফাঁকা লাগে, আর সেরকম কাজ করতে ইন্টারেস্টও লাগে না। তো যাই হোক, করতে তো হবে। আর ছেলে এখন গেছে সাইকেল চালাতে, তো এখন একটু সাইকেল চালাচ্ছি। তো আমি ঝটপট করে এখানটা রান্না করে নিই, তারপর তো অনেক ছোটখাটো কাজ আছে, সেগুলো করবো। তো যখনই আমাদের বাড়ির লোক যখন বেড়াতে যায়,
তো টোগো ঠিকই বুঝতে পারে, কেন ব্যাগ ট্যাগ থাকে সঙ্গে। তো ও না খুব টেনশনে পড়ে যায় আর সারাটা দিন এইভাবে সিঁড়িতে কাটিয়ে দেয়। সো দুপুরবেলা তো লাঞ্চটা করলাম আর এখন একটু বসে আছি। শুয়েছিলাম কিন্তু শোয়ার পর একটু উঠেছি, তো বড্ড ঠান্ডা লাগছে। আর এখন হাজব্যান্ড বেরিয়ে গেছে দোকানে আর ছেলে গেছে একটু খেলতে। আমি বাড়িতে একা, একদম ভাল লাগছে না, একা একা থাকতে কেমন বোর একটা হয়। এত লোকজন আমাদের বাড়িতে, তো দেখে দেখে একটা অভ্যাস হয়, যখন ফাঁকা বাড়ি থাকে না তখন একদমই ভালো লাগে না। আর টোগোটা সত্যি খুব মন খারাপ, ও গিয়ে সিঁড়িতে বসে আছে, মানে ওয়েট করছে কখন আসবে। আর ও আজকে একটু শকড হয়ে গেছে, কেন ওরা মা বাবারা আর কি সকালবেলা বেরিয়েছে, ভোরবেলা, তো তখন অন্ধকারই ছিল প্রায় বলতে পারো 4:45। তো ও না একটু মানে ভয় পেয়ে রয়েছে যে কেন অত সকালবেলা ওরা চলে গেল। আর আমি তখন আসিনি নিচে, হাজব্যান্ড এসেছিলো গেটটা আর কি খুলতে, আর তারপর ওরা যাওয়ার পর লক করে দিয়েছে। তো ও বলছে তারপর থেকে ও রীতিমতন মানে কাঁদছে। তো হয় মানে ও বুঝতে পারছে না ম্যাটারটা, যে ওরা বেড়াতে গেছে কি হয়েছে। তো যাই হোক, এবার যখন আসবে তখন আমি দেখাবো যে ওর রিয়াকশনটা কেমন হয়। পারলে দেখাবো, কেন জানি না, আমি ভুলে যাই, অনেক সময় কাজ থাকে হাতে, তো হয় না। চেষ্টা করবো দেখানো। আর এই হচ্ছে আজকে, আর দুপুরবেলাটা বসে বসেই কাটাচ্ছি। কি করবো, এত ঠান্ডা, ভালোও লাগছে না। আর ঘুমোলে ছেলেটা বাইরে খেলছে, তো সেই জন্য ঘুমোতেও পাচ্ছি না। চলো, এখানে আমি চলে এসেছি টোগোর সাথে একটু সময় কাটাতে, কেন ওর একা একা একদমই ভালো লাগছে না। তার মধ্যে ও এখানে বসে আছে ঠান্ডার মধ্যে, ওকে কতবার ঘরে ডাকছি, আসছেই না কিছুতে, তাই ওর সাথে একটু খেলা করছিলাম। তারপর টোগোকে নিয়ে আমি ছাদে এলাম, তো জামা কাপড় তুলে নিয়েছিলাম। আর এইখানে টোগো রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, কেন রাস্তায় দুটো কুকুর যাচ্ছে, ওর যেটা একদম পছন্দ না। এই দুটো কুকুর এসে আমাদের গেটের সামনে অলওয়েজ দাঁড়িয়ে থাকে, আর ওখানে আমার ছেলে খেলছে, তো ও আবার সেটাও দেখছে। তো তারপর চলে এলাম রান্নাঘরে, এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর এইখানে চাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে চা তো একাই খেতে হবে, কেউ নেই সাথে। আর এদিকে ছেলের বর্নভিটাটা করে দিলাম। আজকে ভাবছি একটু দুধ চা খাবো, অনেক দিন খাই না। তো দুধ চা খেলে গ্যাসের প্রবলেম হয়, সেই জন্যই অ্যাভয়েড করি, বাট মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। সঙ্গে একটা এলাচ দিয়ে দিচ্ছিলাম। এখন রান্নাঘরে, আর এখন বিকেলবেলা কিছু খেতে ইচ্ছে করছে, ছেলে কিছু খাবে, তো কি খাবে, ভাবলাম একটু চাউমিনটা করে দিই। ঠান্ডা বেশ পড়েছে, মানে সন্ধ্যের পর থেকে আর হাত পা কাজ করে না, আস্তে আস্তে মনে হয় চুপচাপ খাটে বসে থাকি, বাট সেটা তো নেই, সেটা তো হবে না, কিছুতেই কাজ তো করতেই হবে। তো যাই হোক, এখন চাউমিনটা করে ওকে খাইয়ে তারপর ওকে পড়তে বসাতে হবে। আর আমারও কিছু কাজ রয়েছে, এডিটিংয়ের অনেক কাজ রয়েছে, উপরে অনেক কাজ রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, সব মিলিয়ে সব কিছুই করতে হবে। আর ওরা আসতে মনে হয় অনেক দেরি হয়ে যাবে, কেন শুনেছি 10টা তো বেজেই যাবে। তো যেতেও ওদের অনেক টাইম লেগেছে, আসতেও টাইমটা লাগবেই, তার মধ্যে রাতে বেশি ট্রাফিক হয়, তো জানি না কখন ফিরবে। তো ওখানে যেতে ট্রাভেলিং টাইমটা এতটা বেশি, আর তার মধ্যে বাসে, তো সেই সব নিয়ে আর কি আমি যাইনি। আমাকে অনেক বলা হয়েছিল যে যেতে, তাহলে ফুল ফ্যামিলি ট্রিপটা হতো। ছেলেকে নিয়ে পারবো কি পারবো না সেটা আমার একটা ভয় ছিল। আর সব থেকে বড় কথা, আমি নিজেই বাসে ট্রাভেল করতে পারি না, একদমই পারি না। মানে আমি যদি একটা মানে ছোট্ট ডিস্টেন্সে ট্রাভেল করি, আমার খুব মানে অসুবিধে হয়। কাছে হলে তাহলে ভাবা যেত, বাট এত দূরে আর অতক্ষণ প্রায় এখান থেকে যেতে 5 ঘন্টা তো লেগেই গেছে বলছে, তো সেটা সম্ভব হতো না আমার দ্বারা, আর ছেলেও পারতো না, সেই জন্য আর কি যাইনি। তো চলো এখন ঝটপট করে চাউমিনটা করি। তো এখানে একদম সিম্পল চাউমিন করে নিচ্ছি, বেশি কিছু দিচ্ছি না, একটা গাজর দিয়েছি, পেঁয়াজ আর একটা ডিম দিয়েছি, বাস। তো আমাদের সিম্পল চাউমিন রেডি। তো ওকে একটু পড়াতে বসলাম, পড়ানোর পর আটাটা মেখে রুটিটা করে নিলাম ঝটপট। আর এত ঠান্ডা লাগছে, কিছু করতে ইচ্ছে হচ্ছে না, সব তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আজকে একটা স্পেশাল জিনিস এসছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা হচ্ছে কি, এই যে আমার সামনে, তো দেখতেই পাচ্ছ, এটা একটা ভেপার স্টিম ইনহেলার যেটা বলে, মানে ভেপার নিতে হেল্প করে সেটা মেশিন। তো
মেশিনটাকে রিসিভ করেছি কালকেই, বাট খোলা হয়নি। তো আজকে আমি এটাকে খুলছি আর ইউজও করব। তো প্রথমেই এরকম একটা ম্যানুয়াল গাইডটা রয়েছে। তো এটা বেসিক্যালি নেওয়ার কারণ হচ্ছে আমি যে স্টিমটা নেই সেটা তো একটা বাটির মধ্যে জল গরম করে নেই। তো অনেক সময় কি হয়, ওই বাটিটা নামাতে গিয়ে একটু রিস্ক হয়, পড়ে যাওয়ার চান্স থাকে। আর তারপর আবার আরেকটা জিনিস হচ্ছে যে ওষুধটা দেওয়া হয়, সেই ওষুধটার গন্ধটা ওই বাটিটার মধ্যে থেকে যায়। তো সেটা একটা আলাদা আমাকে একটা ইউটেন্সিল নিতে হবে, তারপর সেটাতে গরম করতে হয়। তো এই জন্যই আর কি আমি ভাবলাম যে না, একটা স্টিমার তাহলে হলে সেটা সুবিধা হয়, শুধু ওই পারপাসে ইউজ হবে। আর এটা প্লাস পয়েন্ট আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে স্টিমারটা, এই হচ্ছে স্টিমারটা। তো খুবই কম্প্যাক্ট, ছোট্ট, আর দেখতেও খুব স্টাইলিশ। তো এই জায়গাটার থেকে স্টিমটা বেরোবে। আর এটা হচ্ছে এর ওয়াটার ট্যাঙ্ক। তো এর মধ্যে আমরা ওয়াটারটা করি, এইটুকুনি ওয়াটার, আর এটা স্টিম হয়ে বেরোয়। তো খুবই ইজি প্রসেস। আর এইটার আরেকটা সুবিধা হচ্ছে এটা বাচ্চারাও নিতে পারে। তো যেহেতু জল গরম থাকে, ওটার মধ্যে নিতে একটা অসুবিধা হয়, একটা ভয়ও কাজ করে যে ছ্যাঁকা লেগে গেল কিনা। তো এটাতে বেশ সুবিধা হয়, আর স্টিমটা বেশ অনেকটা উঁচু হয়ে বেরোয়, তো ইজি হয় আর কি নিতে। তো এই জন্যই এটা নেওয়া। আর এখন ট্রাই করবো, তো চলো দেখি কেমন হয়। তো জল ভরে এর মধ্যে আমি মেশিনটাকে অন করলাম, আর 5 সেকেন্ডের মধ্যেই স্টিম বেরোনো শুরু হয়ে গেল। তো স্টিম নেওয়া হয়ে গেল। খুবই ভালো একটা প্রোডাক্ট, তো আমার তো খুবই ভালো লেগেছে। আর সত্যি স্টিমটা নিয়ে মানে এটা দিয়ে ফেসিয়াল স্টিমও হয়, মানে যদি শুধু জল দিয়ে করো তো তোমার ফেসিয়াল আর কি স্টিম যেটা করা হয় সেটাও হয়। তো দুটো পারপাসেই ইউজ হয়। একটা যদি ঠান্ডা ঠান্ডা লেগে থাকে তো তাদের জন্য, কেউ যদি বিউটির জন্য ইউজ করতে পারে তো তারা সেইভাবে করবে। এটার মধ্যে এসেনশিয়াল অয়েলসও দেওয়া যায়। আর এটার মধ্যে একটাই প্রবলেম, তুমি ট্যাপ ওয়াটার ইউজ করতে পারবে না, পিওর ওয়াটার ইউজ করতে হবে, মানে ফিল্টার ওয়াটার ইউজ করতে হবে। যেহেতু এটা খোলার কোনো সিস্টেম নেই, তো জল যা আছে ওই আউটলেট দিয়েই বেরোবে। তুমি ভেতরে আর কি কোনোদিন এটাকে পরিষ্কার করতে পারবে না, তো যার জন্য তোমাকে একদম ফিল্টার ওয়াটার ইউজ করতে হবে। তো এটাই। তো সেদিন রাত্রে আর ব্লগ শ্যুট করা হয়নি, কেন ওরা আসতে প্রায় 2টো বেজে গেছে রাতের। তো আর কিছু করা হয়নি। তো তোমাদের সাথে শেয়ার করছি ওরা কি কি এনেছে ওখান থেকে। এই দেখো একটা কি সুন্দর মাটির স্ট্যাচু, যেটা এরকম হ্যাং করে রাখা যায়, আমার খুবই ভালো লেগেছে। তো এটা আমাকে মা দিয়েছে। তো ওখানে হ্যান্ডক্রাফটস জিনিস খুবই বেশি পাওয়া যায়। তো এই একটা ধূপদানি এনেছে কাঠের, আর কি সুন্দর ডিজাইন করা দেখো, এর মধ্যে পুরো কাঠের। আর এটা একটা সিঁদুর কৌটো, তো খুবই সুন্দর দেখতে, কিউট দেখতে সিঁদুর কৌটোটা ছোট্ট মধ্যে। আর আরেকটা ওয়াল হ্যাঙ্গিংও এনেছে, এটা লক্ষ্মী গণেশের। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন বাই। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।